যে টাকাটা তোমার পোস্ট অফিসে পড়ে রয়েছে, ওই টাকাটা তো এখন কোনো চান্স নেই যে না। টাকাটা পাওয়ার। হ্যাঁ। তো এখন এই ছেলেটার ভবিষ্যৎটা কী হবে? তার মাথার উপরে এই দিদি, অসুস্থ দিদি, তারপরে বয়স্ক দিদা, আবার মা। হ্যাঁ, তা যদি আমার টাকাগুলো না এইভাবে যদি মেরিয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব, কোথায় রাখবো টাকা? ব্যাংকে টাকা রাখলে মার যায়, পোস্ট অফিসে টাকা রাখলে মার যাচ্ছে, তা গরিব লোকে তো পোস্ট অফিসেই টাকা রাখছে, তা পোস্ট অফিসে টাকাগুলো নাও যদি মার যায়, তা গরিব লোকে আর টাকা রাখবে কোথায়? কি হয়েছে পোস্ট অফিসে? কার কার নামে বই ছিল? তোমার নামে? আমার মায়ের নামে ছিল বই। তো পোস্ট অফিসে কিভাবে বুঝলে যে তোমাদের টাকাটা মার গেছে? কলেজে ভর্তি হবো বলে হ্যাঁ। টাকা তুলতে গেছিল। এবার তখন যে দেখে যে 1 টাকাও নেই বইতে। বইতে নেই? না। তো কত টাকা ছিল তোমার বইতে? 28,000। শুধু কি এটা তোমাদের সঙ্গে হয়েছে নাকি আরো পোস্ট অফিসে যারা ছিল হ্যাঁ, তাদের সঙ্গে? আরো অনেক লোকের সঙ্গে এটা হয়েছে। আচ্ছা, তো তোমরা কি পুলিশকে জানিয়েছো বা পঞ্চায়েতে কোথাও কিছু জানিয়েছো? হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে। মোট কতজনের টাকা মার গেছে জানো? মোট 30-40 জন। 30-40 জন হ্যাঁ, গ্রাহকের 30 ছিল। সবারই কি এরকম 25-30 হাজার টাকা নাকি আরো বেশি টাকা? হ্যাঁ, 3 লাখ 4 লাখ কারো 2 লাখ এরকম করে রয়েছে সবারই। আচ্ছা, তো তোমরা কি বুঝতে পেরেছো যে কিভাবে তোমার টাকাটা তুলে নিল ওরা? কিছু জানো কি এই বিষয়ে? ওই সই নকল করে সেটা টাকাটা তুলে নিয়েছে। আচ্ছা, সইটা কিভাবে নকল করলো কিছু বুঝতে পেরেছো? সইটা এখন মা টাকা রেখে দিয়েছে, এখন সেই সেই সই নকল করে যাচ্ছে, তুলে নিয়েছে। আচ্ছা, মানে তোমার মা মাঝখানে হ্যাঁ। একদিন টাকা তুলতে গেছিল, হ্যাঁ। সেই সইটাকেই নকল করে হ্যাঁ। ওরা টাকাটা সব তুলে নিয়েছে। তা যে টাকাটা তুলেছে সে কি বাড়িতে আছে? না, সে বাড়িতে নেই। কতদিনের ঘটনা এটা? এটা 2 মাস। 2 মাস? হ্যাঁ। 2 মাসের বেশি হয়ে গেছে। দু তোমরা মাস। এখনো 1 টাকাও পাওনি হাতে? না। আচ্ছা, কাকিমা ভালো আছেন? হ্যাঁ। আর আমি তো দিন মজুরি করি খাই, আমার একদিন মাঠে কাজ না করলে সংসার চলে না। তাহলে আমি এই ছেলেটা কি করে কলেজে ভর্তি করবো? টাকার জন্য তো এখনো কলেজে ভর্তি হতে পারেনি, তাই না? এখনো কলেজে ভর্তি করতে পারিনি। আচ্ছা, তাহলে তো তাদের সাথে কথা বলতে হবে যে এই যে এর তো ভবিষ্যৎটা এই টাকাটার উপরে নির্ভর করছে, তাই না? হ্যাঁ। আর আপনিও তো এই কষ্ট করে যে টাকাটা জমিয়েছেন, হ্যাঁ, এই টাকাটার কি হবে তাহলে? প্রধান মেম্বার যা বলছে তাই। আচ্ছা, মিটিং এরকম তো হবে। আপনাদের আরো অনেকের টাকাই গেছে। হ্যাঁ, তারা কি করছে? তারাই দৌড়াদৌড়ি করছে। আচ্ছা, থানাতে গেলেও কি কোনো কিছু সুরাহা হ্যাঁ, হচ্ছে? ফাঁড়িতে গিয়েছিল, হ্যাঁ। ফাঁড়ির লোকজন ওই আসে যায়। হ্যাঁ, কিন্তু কোনো পার্মানেন্ট কোনো কিছু বলছে না? কার্তিকের তো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ, কলেজে ভর্তি হবে, কিন্তু টাকার অভাব ধরতে পারছে না। তা আমি যদি দিন মজুরি করি খাই, তা যদি আমার টাকাগুলো না এইভাবে যদি মেরিয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব, কোথায় রাখবো টাকা? ব্যাংকে টাকা রাখলে মার যায়, পোস্ট অফিসে টাকা রাখলে মার যাচ্ছে, তা গরিব লোকে তো পোস্ট অফিসেই টাকা রাখছে, তা পোস্ট অফিসে টাকাগুলো নাও যদি মার যায়, তা গরিব লোকে আর টাকা রাখবে কোথায়? তাহলে তো গরিব লোকের সে ভরসাটাও অবিশ্বাস হয়ে গেল। কার্তিকও কাজে যাচ্ছে এখন? হ্যাঁ, কার্তিক আর আমি কলেজের কাজে টাকাটা যাচ্ছি। জোগাড় করার জন্য? কলেজের টাকাটা যদি জোগাড় হয়। আচ্ছা, কি কাজে যাচ্ছে কার্তিক এখন? রঙের কাজে। আচ্ছা, আমি ওই শিখি পড়ি নিচ্ছি, ও তো কোনোদিন কাজ করিনি। রঙের কাজে গেলে কত করে দেয় প্রতিদিন? প্রতিদিন ওই 6টার থেকে 11টা অবধি 200 টাকা। আচ্ছা, এইভাবে টাকাটা জমিয়ে কার্তিককে এখন আপাতত কলেজে ভর্তি করতে হবে, কারণ হ্যাঁ, ওই টাকাটা তো আর কোনো হবে ভরসা। না। কালকে ধরো আর যাবো না। আর তারপরে এই গরম রোদ্রে হ্যাঁ, কাজ রোদ্দুরে। করাটাও তো কষ্টের। এটা আনার রোদ্দুরে কাজ করে আসলাম, তাতে সে জায়গায় কোনো ছায়া টায়া কিচ্ছু নেই। আর কার্তিকের শরীরটাও তো খারাপ, ও তো হাতে হ্যাঁ, সেইভাবে বল ওই পায় না। এক হাত দিয়ে করছে আর একটু করে জিরোচ্ছে, তাতে লোককে জিরোতি দেয়। এখন যে টাকাটা তোমার পোস্ট অফিসে পড়ে রয়েছে, ওই টাকাটা তো এখন কোনো চান্স নেই যে না। টাকাটা পাওয়ার। হ্যাঁ, আমার মা এরকম ছোটবেলায় ওই টাকাটা জমে রেখেছিল পোস্ট অফিসে, যে আমি বড় হলে ভবিষ্যতে আমার কাজে লাগবে, কিন্তু সেটা কাজের সময় তো আর সেটা কাজে লাগাতেই তো পারলাম না। আচ্ছা, কলেজে ভর্তি হতে তোমার কত টাকা লাগবে? এখন 3 থেকে 4 হাজার তো লাগবেই আচ্ছা, প্রথমে। আচ্ছা, তো তুমি কলেজে ভর্তি হওয়ার জন্যই কি কাজে যাচ্ছ মায়ের হ্যাঁ। সাথে? হ্যাঁ। আচ্ছা, তুমি তো শারীরিকভাবে তো হাতে একটু সমস্যা আছে হ্যাঁ। তোমার, তো কাজ করতে অসুবিধা হয়? হ্যাঁ, হয়, কিন্তু হলেও আর কি করব। মানে জানি না যে মানুষরা কিভাবে কোন জায়গাটায় মন রেখে এইসব মানুষের টাকা পয়সাগুলো মানে ব্যাংক থেকে তুলে নেয়।
পোস্ট অফিসটাই গরিব মানুষদের একটা ভরসার জায়গা, সেখানেই তিল তিল করে টাকাটা জমিয়েছিল কাকিমা। তো তারপরেও সেই জায়গা থেকে টাকাটা তুলে নিয়েছে, দিয়ে তিনি বাড়ি থেকে পালিয়েছে। তো এখন এই ছেলেটার ভবিষ্যৎটা কী হবে? তার মাথার উপরে এই দিদি, অসুস্থ দিদি, তারপরে বয়স্ক দিদা, আবার মা, সবাইকে দেখতে হবে। ছেলেটার ইচ্ছা ছিল যে ভালোভাবে পড়াশুনো শিখে একটা কোনো চাকরি করতে পারলে অন্তত এই দিদিকে, মাকে, দিদাকে দেখতে পারবে। বাবা তো ছেড়ে চলে গেছে ছোটোবেলাতেই, মা রয়েছে, মা কষ্ট করে তিল তিল করে টাকাটা জমিয়েছে পোস্ট অফিসে, যে না ছেলেটা যদি বড় হয়, বড় হলে এই টাকাটা তার কাজে লাগবে। কিন্তু সময়ে সেই টাকাটা সে কাজে লাগাতে পারলো না। আজকে সেই টাকা থাকতেও তাকে কলেজে ভর্তি হওয়ার জন্য টাকার জোগাড় করতে রঙের কাজে যেতে হচ্ছে। যে ছেলেটার আজকে পড়াশুনো করে একটা ভালো জায়গায় পৌঁছানোর কথা, কিন্তু মানুষের কারণেই তাকে আজকে যেতে হচ্ছে রঙের কাজে। দিদি, এতে 500 টাকা আছে, আজকে টাকাটা তোমার কাছে দিই না, রেখে দাও। আমরা তো যতটুকু পারলাম সাহায্য করলাম, আর তুমি দেখো এখনো তো কলেজে ভর্তি হওয়ার কিছুদিন এখনো সময় আছে। যদি কেউ তোমাকে হেল্প করে তো অবশ্যই সেই টাকাটা আমি তোমার কাছে দিয়ে যাব, তাতে করে তোমার পড়াশোনাটা আবার তুমি ভালোভাবে করতে পারবে। ঠিক আছে, ভালোভাবে থেকো, আর বেশি চিন্তা ভাবনা করো না, যেটা আছে কপালে সেটাই হবে। তুমি চিন্তা করলে তোমার অসুস্থ দিদি, মা, দিদা সবাই তো তোমার উপরেই ভরসা রেখে আছে। তো তোমাকে সবাইকে বোঝাতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। চিন্তা ভাবনা করলে তো তোমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে। তো ওই জন্য চিন্তা ভাবনা করো না, আমরা আছি, যতটা সম্ভব চেষ্টা করব তোমাকে সাহায্য করার। আর তোমার বাবা কি এখন তোমার সাথে কোনো যোগাযোগ করেছে? তারপরেও না। কোনো যোগাযোগ করেনি? উচ্চ মাধ্যমিকে একটা রেজাল্ট করলে এরকম, যত তোমার মতো একটা মানুষের জন্য ফার্স্ট ডিভিশন অনেক ভালো রেজাল্ট। তো তারপরে কি কিছু যোগাযোগ হয়েছে বা কিছু? না। কিছুই কি হয়নি? ঠিক আছে, সে যখন যোগাযোগ করতে চাইছে না, তো তাহলে থাক, তোমরা ভালোভাবে থাকো, সুস্থ থাকো, আর আশীর্বাদ করি আরও অনেক বড় হও। আসছি তাহলে আজকে, ভালোভাবে থেকো।